যুবক শোনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হজ্জে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট, তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমার দেখে আসছে, আইসাই জড়ায় ধরে কানতেছে। তাই বললাম কি হয়েছে বাপ কও? কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে। হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি কর, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি। এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর লয় না, এত সদবদ কথাগুলো জিন্দিগিটাতে একটা সদরবদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম না? তাইলে এখন তুমি এটি ইচ্ছা কও মিথ্যা? এখানে কাহিনী বলো কেন বাপ? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হোক, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে নিবে। কারণ এত বড় হারাম করো না। এই জন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেকখানি কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে, কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে। প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা জাহান্নামের টুকরা। কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের এই অশ্লীল ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দিগি আগেও দিছে। ওইখানে লিশাবাবে ফাকাত, যুবকদের জন্য একটা আরবি কিতাব, তো এখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো, আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইনে, আশ-শাবাবু বাইনা দুফাইন। একজন যুবক, একজন কিশোর, সে হলো 2 দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দে দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি? শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দে কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে হে যুবক, তোমার ওই দিকেও
পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো। পরে আফসোস করবে। একটা যুবককে তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাইকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোন দেশেরও না, সরাসরি ইসরায়েলি। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ টেরা। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন কেন? আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসিহ। ওরা দাজ্জালকে বলে, ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। ১৯০৮ তারা এগুলা প্রচার করে না, তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এই জন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল, এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমানের। হ্যাঁ, এটা হলো স্যাম্পল, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া
এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না, আবার একটা ফিনিশিং দিছে আর কি, একটা ল্যাপসাপ দিয়ে আছে। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুব